Hello everyone, welcome to Seiko Engineering. I hope you guys are doing well. So, in this lecture, we will be discussing a very important chapter from manufacturing process to that is powder metallurgy. Okay? Now, exam er beshi din baki nahi guys. Okay? Exams are almost knocking in our doors and আর 5-6 দিন পরই তোমাদের এক্সাম তো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমাদেরকে খুব সিলেক্টেড স্টাডি করতে হবে, আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি স্টাডি করতে হবে। এই জন্যই আমি এই টপিকটা তোমাদের জন্য চুজ করেছি, বিকজ দিস ইজ আ ভেরি হাই ওয়েটেজ টপিক আর ইজি টপিক একটা। এটা প্রচণ্ড হাই ওয়েটেজ টপিক, প্রত্যেকবার এটা থেকে একটা বড় প্রশ্ন আর একটা এমসিকিউ তো আসবেই। ঠিক আছে, দিস ইজ হাই ওয়েটেজ টপিক। ওকে, আর একটা খুব ইজি টপিক, মানে তুমি যদি শুধু এই ভিডিওটা দেখো তাহলেই তোমাদের কিন্তু চ্যাপ্টারটা পুরো প্রিপেয়ার হয়ে যাবে। আর ধরে রাখো মিনিমাম 8 থেকে 10-12 নম্বর তো তোমার কনফার্ম হয়ে যাবে। এত মার্কস তো তোমার ধরে নাও পুরো কী হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। ওকে, বাট কন্ডিশন একটাই, তোমাদের ভিডিওটা শেষ থেকে লাস্ট অবধি দেখতে হবে। ট্রাস্ট মি, তোমাদের কোনো ডাউট থাকবে না এই চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, তোমাদের নিজেকেও বেশি নোটস বানাতে হবে না, জাস্ট ছবিগুলো আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করে নিও আঁকা, যাতে এক্সামের জন্য প্র্যাকটিস হয়ে যায় এখন থেকেই। ওকে, আর এই নোটস সমস্ত কিছু তোমরা আমাদের শেখো ইঞ্জিনিয়ারিং অ্যাপে পেয়ে যাবে, আমাদের 4th সেমিস্টার ব্যাচের ফ্রি কন্টেন্টসের মধ্যে তুমি পেয়ে যাবে। ওকে, জাস্ট আমাদের অ্যাপটা ওপেন করবে আর ওখানে 4th সেমিস্টার ব্যাচে চলে যাবে। ওখানে তোমরা ফ্রি অফ কস্ট এই পুরো মেটেরিয়ালটা পেয়ে যাবে। এটা একটা পেড ব্যাচের কন্টেন্ট গাইস, ঠিক আছে, এটা তোমাদের জন্য আমরা ফ্রিতে অ্যাভেলেবেল করছি, যাতে সবাই অ্যাটলিস্ট আমরা ট্রাই করছি যাতে এই কদিনে তোমাদের পাসিং মার্কসটা যাতে তোমাদের আমরা সাপোর্ট দিয়ে দিই যারা আমাদের কাছে পড়ো না। ওকে, অলরাইট, তো ভিডিওটা ভালো করে দেখো গাইস, আমি ইনশিওর করছি এই টপিকটার প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে। ওকে, চলো লেট আস স্টার্ট। সো ফার্স্ট অফ অল, পাউডার মেটালার্জি কি, কেন এটার দরকার পড়লো, ওয়াই ইট কেম ইন দ্য পিকচার, লেট আস আন্ডারস্ট্যান্ড দিস। গাইস দেখো, আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসে অনেক দিন আগেই আমরা পড়েছিলাম যে ম্যানুফ্যাকচারিং প্রসেস জেনারেলি 3 রকমের হয়। কি রকমের হয়? এক তো হচ্ছে আমাদের এই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, এটা কত রকমের হয়, ম্যানুফ্যাকচারিং কত রকমের হয়? এক হচ্ছে প্রাইমারি ফর্মিং প্রসেস। ওকে, দেন হচ্ছে কি, দেন হচ্ছে আমাদের মেটাল রিমুভাল প্রসেস বা মেটাল ফর্মিং প্রসেস। মেটাল ফর্মিং প্রসেস যেটা তোমার আগের সেমিস্টারে পড়েছো, লাইক রোলিং, ফোর্জিং, ড্রয়িং, ডিপ ড্রয়িং, শিট মেটাল অপারেশন। তারপরে জয়নিং প্রসেস, এটারও তোমরা একটা প্রসেস পড়েছো, দ্যাট ইজ ওয়েল্ডিং। ওকে, আর তার আগে আমাদের আছে হচ্ছে কি, তার আগে আছে হচ্ছে আমাদের, তার আগে আমাদের আছে হচ্ছে, লিখতে হবে না গাইস, এগুলো সব তোমরা পেয়ে যাবে। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেখানে আমি বলে দেবো, আমি সাজেস্টিভ কোয়েশ্চেনও তোমাদের বলে দেবো। ওকে, তো এই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওকে, দেন মেটাল কাটিং। ওকে, মানে পরিষ্কার খনি থেকে প্রথমে আমরা মেটেরিয়ালটা তৈরি করলাম, দেন আয়রন মোল্টেন ফর্মে আমরা বার করলাম। মোল্টেন ফর্মে বার করে তাকে আগে আমরা একটা প্রাথমিক শেপ দিই থ্রু কাস্টিং। তারপরে কি হয়, তারপর সেটাকে পিটিয়ে পিটিয়ে একটা ইন্টারমিডিয়েট শেপ দিই থ্রু ফর্মিং। তারপরে সেটাকে প্রপার ডাইমেনশনিং করি আমরা, আমাদের ডিজায়ার্ড শেপে প্রপার আনার জন্য মেটাল কাটিং করি, যেখানে এর ফিনিশিং অবধি কাজ হয়ে যায়। তারপরে এরকম বিভিন্ন পার্টস বানিয়ে লাস্টে আমরা তাদেরকে জয়েনিং করি। ওকে, অ্যান্ড তারপর অবভিয়াসলি মাঝখানে এখানে আরেকটা প্রসেসও থাকে, দ্যাট ইজ মেজারমেন্ট অ্যান্ড ইন্সপেকশন। মেজারমেন্ট অ্যান্ড ইন্সপেকশন এটাও আছে। এবারে প্রাইমারি ফর্মিং প্রসেসের মধ্যে জেনারেলি আমরা কি পড়ি, কাস্টিং। না, কাস্টিং থেকে মোস্টলি সব কিছু আমরা পাই, মোস্টলি সব কিছু না, কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কি, যেগুলোতে খুব হাই প্রিসিশন দরকার পড়ে, যেগুলো খুব হাই প্রিসিশন আমাদের দরকার, ডাইমেনশনাল প্রিসিশন দরকার, প্রপার্টিজও খুব আমাদের ইউনিফর্ম দরকার। ওকে, আর যেগুলো র মেটেরিয়াল প্রচণ্ড কস্টলি, কস্টলি র মেটেরিয়াল যেখানে থাকবে তাদেরকে আমরা ডাইরেক্ট কাস্টিংয়ে করি না। কেন করি না? বিকজ কাস্টিং অলতো জিরো প্রসেস হলেও ওখানে আমাদের কিন্তু লসেস হতেই পারে। দ্বিতীয়ত লসেসের থেকে বড় কথা, কাস্টিংয়ের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে আমরা ইউনিফর্ম প্রপার্টি পাই না, প্রপার্টি এখানে এফেক্ট হয়, রাইট? প্রপার্টি ইজ এফেক্টেড, অলদো সেটা আমরা হিট ট্রিটমেন্টের থ্রু ম্যানেজ করে নিই। বাট কাস্টিংয়ে আমরা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা এখানে ডাইমেনশনাল অ্যাকিউরেসি আর সারফেস ফিনিশ,
সারফেস ফিনিশ খুব পুয়ার পাই, প্রচণ্ড পুয়ার লেভেলের পাই আমরা, যেই কারণে আমাদের স্পেশালি ফর ভেরি কস্টলি র মেটেরিয়ালে আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না। বিকজ কেন? কারণ দেখো ডাইমেনশন যদি পুয়ার আসে, সারফেস ফিনিশ যদি পুয়ার আসে, তাহলে আমাকে মেটাল কাটিং করতে হবে। আর মেটাল কাটিং কি, ইটস আ নেগেটিভ ফর্মিং প্রসেস, রাইট? এখানে আমাদের কি, এখানে আমাদের মেটেরিয়াল লস হবে, রাইট? লস অফ মেটেরিয়াল টেক্স প্লেস হিয়ার, রাইট? তো এটা তোমরা জানো। তো সেটা আমরা কিছু কিছু কস্টলি মেটেরিয়াল থাকে যেগুলোতে আমরা অ্যাফোর্ড করতে পারি না, লাইক টাংস্টেন কার্বাইড হয়ে গেল, আরও বিভিন্ন রকমের কাটিং টুল মেটেরিয়াল হয়, স্পেশাল কিছু বিয়ারিং মেটেরিয়ালস হয়, সেগুলোতে আমরা এগুলো অ্যাফোর্ড করতে পারি না। দ্যাটস ওয়াই দিস পার্টিকুলার প্রসেস কেম ইন টু দ্য পিকচার, দ্যাট ইজ পাউডার মেটালার্জি। ওকে ওকে, চলো সবার আগে দেখে নিই পাউডার মেটালার্জি বলে কাকে। ওকে, লেট আস আন্ডারস্ট্যান্ড ইটস ডেফিনেশন ফার্স্ট। সো দেখো কি লেখা আছে, বলা আছে কি পাউডার, দেখো আমি অলরেডি লিখে এনেছি এগুলো, অলরেডি আমি লাস্ট ইয়ার এটা পুরো নোট করে করে করিয়েছি, বাট আমি এখানে সব লিখে এনেছি। আর দেখো প্রপার ফর্মে পুরো লেখা আছে সব কিছু, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না পড়তে। ওকে, অলরাইট। তো পাউডার মেটালার্জি কাকে বলে? পাউডার মেটালার্জি ইজ এ নেট শেপ or never net shape manufacturing process or near net shape manufacturing, মানে খুব হাই নেট শেপ মানে কি, এখানে খুব আমরা হাই প্রিসিশন পাই, অর্থাৎ যেটা আমরা ডিজায়ার্ড ডাইমেনশন প্রায় তার কাছাকাছি ডাইমেনশনই আমরা শুধু এই একটা প্রসেসেই অলমোস্ট অ্যাচিভ করে নিই, ঠিক আছে? নিয়ার শেপ ম্যানুফ্যাকচারিং প্রসেস ইনভলভিং দ্য প্রোডাকশন অফ মেটালিক পাউডার্স, অর্থাৎ এখানে আমরা মেটাল স্ট্রিপ বা মেটাল প্লেটস বা মেটাল স্ক্র্যাপস আমরা নিই না, এখানে আমরা কি, এখানে কোনো বাল্ক ইয়েতে আমরা র মেটেরিয়াল নিলে, এখানে পাউডার্ড ফর্মে আমরা মেটেরিয়াল নিই। ওকে, মেটালিক পাউডার্স and their consolidation into finished components through compaction sintering। মানে স্যার কিচ্ছু বুঝলাম না, মানে কি বাবা? কাস্টিং এর ক্ষেত্রে কি করেছিলাম আমরা, মনে করে দেখো। ওকে, কাস্টিংয়ে আমরা কি করেছিলাম, কাস্টিংয়ে কি হয়েছিল, আমার কাছে কিছু র মেটেরিয়াল ছিল, সেটা র মেটেরিয়ালের প্লেট হতে পারে, প্লেট স্ট্রিপস যাই থাকুক না কেন, সেগুলোকে আমরা কি করেছি, সেগুলোকে আমরা দিয়েছি ফার্নেসে, ঠিক আছে? সেগুলোকে আমরা ফার্নেসে দিয়েছি, আর কি করেছি, মেল্ট করেছি ওগুলোকে, রাইট? ওগুলোকে মেল্ট করেছি, ওরা মেল্টিং হয়ে গেছে। মেল্টিং হওয়ার পর যে শেপের আমার দরকার সেই শেপের আমি মোল্ড বা ডাই বানিয়েছি, ঠিক আছে? যেখানে সেই শেপ, যে শেপটা আমরা চাই, ধরে নাও এরকম একটা শেপ চাই আমরা, সেই শেপের এখানে একটা ক্যাভিটি করা আছে। ওকে, আর এই ক্যাভিটির মধ্যে আমরা কি করেছি, এই মোল্টেড মেটালটাকে পোর করে দিয়েছি, রাইট? এই মোল্টেড মেটালটাকে আমরা পোর করে দিয়েছি, আর এখানে এই মোল্ডটাকে পুরো ফিল করে দিতাম। দেন এটা সলিডিফাই হতো, সলিডিফাই হওয়ার পর আমরা আমাদের ডিজায়ার্ড মেটেরিয়ালটা পেতাম, রাইট? ভালো কথা। বাট এখানে কি আমরা পুরোপুরি অ্যাকুরেট শেপের পেতাম না, এখানে এক্সট্রা ডাইমেনশন থাকতো, কিছু অ্যালাওয়েন্স আমরা দিয়ে রাখতাম, তাই না? সারফেস ফিনিশ অনেক পুয়ার পেতাম, তাই না? তো এটাকে অলদো দের আর কাস্টিং প্রসেসেস উইচ ক্যান গিভ আস সাম গুড সারফেস ফিনিশ, বাট সেটাতেও আমাদের এনাফ হচ্ছিল, সেটা কি সব ক্ষেত্রে কিন্তু ফিজিবল হচ্ছিল না। তো এই জন্য আমরা পাউডার মেটালার্জিতে আসলাম। আর পাউডার মেটালার্জিতে কি হয়, পাউডার মেটালার্জিতে কি করি আমরা, এখানে আমরা কোনো লাইক ভলিউমে মেটাল নিই না, এখানে আমরা বেসিক্যালি কি করি, মেটালের পাউডার্স নিই, মেটালকে পাউডার ফর্মে আমরা নিই। ওকে, দেন কি করি, দেন মানে আমি ওপরে বলছি, দেন তাদেরকে আমরা কি করি, তাদেরকে আমরা মিক্স করি, ঠিক আছে? মিক্সিং বাইন্ডিং করি, তারপরে কি করি, তাদেরকে একটা প্রাইমারি শেপ দিই, তাদেরকে কিছু ডাইয়ের মধ্যে পাঠিয়ে পাউডারগুলোকে দিয়ে একটা টিলা টাইপের তৈরি করি, গ্রিন কম্প্যাক্ট একটা তৈরি করি, ঠিক আছে? তারা একটা ডাইয়ের মধ্যে থাকে, এরকম ডাইয়ের মধ্যে পাউডারগুলোকে আমরা রাখি, পাউডারগুলোকে রেখে আমরা, ঠিক আছে, ডাই আর প্লাঞ্জার দিয়ে একটা শেপ দিই, ঠিক আছে, গ্রিন শেপ দিই। তারপর আমরা কি করি, এটাকে হিট করি। ওকে, এটাকে হিট করি, হিট করার পর আমরা ফাইনালি আমাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা পাই। ওকে, যেটা পাই এটার খুব হাই প্রিসিশন থাকে, খুব ভালো আমরা সারফেস ফিনিশ পাই, ঠিক আছে? আর এরপর অনেক বেশি আমাদের সেকেন্ডারি অপারেশন বেশি কিছু করতে লাগে না। ওকে, তো এটা হচ্ছে পাউডার মেটালার্জি প্রসেস। না, এটাকে একটু ডিটেলে আমরা বোঝার চেষ্টা করি।
তো সবার আগে আমরা কি করি, সবার আগে তো মেটালের পাউডার্সকে আমরা প্রডিউস করি, তাই না? মেটাল থেকে মেটালের পাউডার্সগুলোকে আগে আমরা এক্সট্র্যাক্ট করি, পাউডার প্রোডাকশন অনেক ধরনের হয়, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপরে আমরা কি করি, তারপরে আমরা ব্লেন্ডিং করি আর মিক্সিং করি ওটাকে, ওকে। তারপরে আমরা কি করি, তারপরে ওটাকে আমরা কম্প্যাক্ট করি ডাই দিয়ে, ওটাকে কম্প্রেস করে করে ওটার একটা গ্রিন কম্প্যাক্ট আমরা বানাই। বানানোর পর আগে, এটা অপশনাল, এটা একটা স্টেপ, ঠিক আছে, প্রি সিন্টারিং, অর্থাৎ একটুখানি হিট করে নিই আগে, ঠিক আছে, যাতে এর বাইন্ডিং মেটেরিয়াল, লুব্রিকেট মেটেরিয়ালসগুলো যাতে রিমুভ হয়ে যায়। দেন আমরা কি করি, দেন আমরা ওটাকে একটা স্টিম চেম্বারে ভালো করে ওটাকে হিট করি, ঠিক আছে। তার মেল্টিং টেম্পারেচারের কাছাকাছি নিয়ে গিয়ে আমরা হিট করি, এক্স্যাক্টলি মেল্টিং টেম্পারেচারে না, প্রায় 0.7 অফ দ্য মেল্টিং টেম্পারেচার বা 0.5 অফ দ্য মেল্টিং টেম্পারেচারে আমরা ওটাকে হিট করি। হিট করে আমরা আমাদের ডিজায়ার প্রোডাক্টটাকে প্রডিউস করি। এবারে শেপটা বুঝতেই পারছি, কম্প্যাকশনই আমরা কিন্তু প্রাইমারি শেপটা এখানে দিয়ে দিই, ওকে। অলরাইট, ভালো কথা। তারপরেও যদি মনে হয় যে না আরও আলো আমাদের প্রিসিশন দরকার, তখন আমরা করি হচ্ছে সেকেন্ডারি অপারেশন, ওকে। তখন আমরা করি হচ্ছে সেকেন্ডারি অপারেশন। দেন আমরা ফাইনালি কি পাই, ফাইনালি আমাদের পাউডার মেটালার্জি প্রোডাক্ট আমরা পাই, ওকে। আমাদের ফাইনালি ফিনিশ প্রোডাক্টটা আমরা পাই, ওকে। বুঝতে পেরেছো? চলো এই প্রত্যেকটা স্টেপকে আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করি। ফার্স্ট লেট আস টক অ্যাবাউট পাউডার প্রোডাকশন, ওকে। তো পাউডার প্রোডাকশনের একটা সবচেয়ে ভালো প্রসেস আমি হচ্ছে আমাদের অ্যাটোমাইজেশন কাকে বলে চলো দেখে নেওয়া যাক। না, প্রথমে আমরা কি করি, আমাদের কিছু মেটালের স্ট্রিপ নিই, যেটা থেকে আমরা পাউডার এখান থেকে এক্সট্র্যাক্ট করব, ঠিক আছে। তাদেরকে কি করি, ল্যাডেলে নিয়ে গিয়ে তাদেরকে আগে আমরা মেল্ট করি পুরো। মেল্ট করার পর কি করি, মেল্ট করার পর সেই মোল্টেন মেটালটা আমরা কি করি, এই টার্ন ডিশে নিয়ে যাই। বেসিক্যালি এটা একটা কন্টেনার টাইপের, ওকে। অলরাইট, ভালো কথা। এখানে আমরা নিয়ে যাই লাইক দিস, ওকে। আর কি করি দেখো, এখানে একটা কনভার্জিং এরিয়া থাকে, ওকে। কনভার্জিং এরিয়া থাকে, এখান দিয়ে আমরা মেটেরিয়ালকে ফ্লো করাই, ওকে। মেটেরিয়ালকে ফ্লো করাই, আর কি করি, পাশ থেকে আমরা কি করি, পাশ থেকে আমরা নজেলের থ্রু হাই ভেলোসিটি আমরা ওয়াটার পাঠাই, হাই ভেলোসিটি ওয়াটার স্প্রে আমরা পাঠাই, ঠিক আছে। ওয়াটার স্প্রে আমরা পাঠাই, ওকে। এখান দিয়ে হাই ভেলোসিটিতে ওয়াটার স্প্রে আমরা পাঠাই, ওকে। অলরাইট, ভালো কথা, ওকে। এখান দিয়েও কি হয়, এখান দিয়েও কনভার্জিং হয়, মেটেরিয়ালটা অলমোস্ট কি অনেক পার্টিকেলসে ব্রেক হয়ে যায়, ঠিক আছে। আর এখানে কি হয়, এই যে ওয়াটার স্প্রেগুলো, এক একটা ওয়াটারের ছোট ছোট মলিকিউলগুলো কি হয় না, স্প্রেতে কি হয়, স্প্রেতে বেসিক্যালি এই নজেলের মধ্যে দিয়ে আমরা ওয়াটার ফ্লো করাই, ওকে। আর এই ওয়াটারটা হাই ভেলোসিটিতে ওয়াটার ফ্লো করে, হাই প্রেশারে ওয়াটার ফ্লো করে, আর এটা হাই ভেলোসিটিতে ব্রেক হয়ে গিয়ে মলিকিউলসে পুরো ব্রেক হয়ে যায়, ছোট ছোট মলিকিউলসে ব্রেক হয়ে যায়, যেটাকে আমরা স্প্রে বলি, তাই না? তাই তো হয় না, ছোট 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 বিন্দু বিন্দু পার্টিকেলসে ওয়াটার ব্রেক হয়ে যায়, রাইট? তো সেরকমই প্রত্যেকটা মলিকিউল কি করে একটা মোল্টেন মেটালের মলিকিউলসের সাথে কন্ট্যাক্টে আসে, দেন সেটাকে পার্টিকেলসে সলিডিফাই করে দেয়, ওকে। এরকম করে করে কি করি আমরা, নিচে কি হয়ে যায়, নিচে আমাদের পাউডারগুলো এক্সট্র্যাক্ট হয়ে যায়। এই প্রসেসটাকে আমরা বলি কি, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে, এই প্রসেসটা এখানে কিছু জল জমে থাকে, আর নিচে কি, নিচে আমাদের পাউডারসগুলো আমরা কালেক্ট করে নিই, ওকে। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটোমাইজেশন, ওকে। অলরাইট, এছাড়া কি স্যার আর কোনো প্রসেস আছে? ইয়েস, এছাড়াও একটা প্রসেস আছে। এছাড়া আমাদের কাছে প্রসেস কি আছে, লাইক
খুব খুব যদি দামি মেটেরিয়াল হয়, অনেক অনেক এক্সপেন্সিভ মেটেরিয়াল যদি হয়, তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রোপ্লেটিংও করি। ওকে, আমি এদের অলরেডি এদের প্রসেসগুলো কি হয় না হয় গাইস, এদের লেখা আমি অলরেডি লিখে এনেছি, তোমাদের নোট করতে হবে না। দেখো এখানে আমি অলরেডি সব লিখে এনেছি, সিম্পল সিম্পল ওয়ার্ডসে লেখা আছে, তোমরা জাস্ট ডায়াগ্রামসগুলো আঁকো, ঠিক আছে? বিকজ বইতে বা গুগলে তোমরা অত ভালো ডায়াগ্রামস পাবে না, তো আমি সিম্পল ওয়েতে এঁকে দিচ্ছি, তোমরা এভাবে আঁকো। ওকে, প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, অলরাইট। ওকে, তারপর হচ্ছে কি ইলেকট্রোপ্লেটিং। এই ইলেকট্রোপ্লেটিং এর জিনিসটা না, যারা সোনার কাজবাজ করে, গোল্ড প্লেটের জিনিস বানায়, তারাও কিন্তু করে থাকে। কি করে থাকে দেখো, ইলেকট্রোপ্লেটিং এ কি হয়, ইলেকট্রোপ্লেটিং এ একটা ধরে নাও এরকম কন্টেনারের মধ্যে আমরা, একটা কন্টেনার আছে, ওর মধ্যে আমরা কি করলাম, ওর মধ্যে আমরা ইলেকট্রোলাইট দিয়ে দিয়েছি, অর্থাৎ H2O আর NaCl, ঠিক আছে, জল আর নুনের মিক্সচার হতে পারে, এটা আরও অনেক ধরনের ইলেকট্রোলাইট হয়, ঠিক আছে, এগুলো আমরা দিয়ে রেখেছি। ওকে, দেওয়ার পর কি করি আমরা, ধরে নাও এই যে মেটালের পাউডার আমরা করতে চাই সেটার একটা প্লেট আছে আমার কাছে। ওকে, সেটার আমরা একটা প্লেট নিই। ওকে, এবার এই প্লেটটাকে কি করি আমরা, প্লেটটাকে আমরা এর মধ্যে পার্শিয়ালি সাবমার্জ করি। ওকে, অলরাইট, প্লেটটাকে আমরা পার্শিয়ালি সাবমার্জ করি। ওকে, আর আমরা কি করি, এর সাথে একটা ব্যাটারি কানেক্ট করে দিই, খুব লো ভোল্টেজের একটা ব্যাটারি কিনে দিই, ওর পজিটিভ টার্মিনাল আমরা কানেক্ট করে দিই। ওকে, ওর পজিটিভ টার্মিনাল আমরা কানেক্ট করে দিই, আর নেগেটিভ টার্মিনালটা অন্য একটা প্লেটে আমরা কালেক্ট করি। ওকে, ভালো কথা। তাহলে এটা কপার হতে পারে, অন্য কিছু হতে পারে, ঠিক আছে? তো একটা খুব হাই কারেন্ট ক্যারিং কন্ডাক্টিভ একটা মেটেরিয়াল নিয়েছি আমরা। ওকে, ধরে নাও কপার, ঠিক আছে? এবারে কি হবে, এই যে মেটালটা, এটার মধ্যে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস, এখানে কি হবে, এখানে ইলেকট্রোলাইসিস হবে, আর এই যে আমরা ইলেকট্রোলাইট নিয়েছি, এই যে H2O আর NaCl এর যে মিক্সচারটা আমরা নিয়েছি, এটা কি করবে, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটটা না একটা মিডিয়াম হিসাবে, কারেন্ট ক্যারিং মিডিয়াম হিসাবে কাজ করবে, আর এখান থেকে কি হবে, এখান থেকে পজিটিভ আয়নগুলো কি হবে, কারণ জানো এর সাথে পজিটিভ টার্মিনাল কানেক্টেড আছে, তো পজিটিভ আয়ন্সগুলো কি হবে, পজিটিভ আয়ন্সগুলো সব ক্যাথোডের দিকে চলে যাবে। ওকে, পজিটিভ আয়ন্সগুলো সব ক্যাথোডের দিকে চলে যাবে, অর্থাৎ এখান থেকে ছোট ছোট পার্টিকলস বেরিয়ে বেরিয়ে সব এর কাছে এসে জমা হবে, ওকে, এখানে এসে জমা হয়ে যাবে, এর সারফেসের ওপর পুরো পাউডার ফর্মে জমা হয়ে যাবে। দেন আমরা কি এটাকে তুলবো, রাইট? তোলার পর আমরা দেখতে পাবো যে এখানে জমে আছে পুরো। ওকে, পুরোটা জমে থাকবে, এখানে পাউডার পুরো জমে থাকবে। এটাকে তারপরে আমরা ক্লিন করে, একটু ধাক্কা পাক্কা দিয়ে ক্লিন করে এখান থেকে আমরা পাউডারটা এক্সট্র্যাক্ট করে নেব। ওকে, তো এটা হচ্ছে, ওকে, এটাকে ইলেকট্রোলাইট ডেপোজিশন আমরা বলি। কি বলি? ইলেকট্রোলাইটিক ডেপোজিশন। ওকে, অলরাইট। সো এটা একটা মেথড আছে। অলরাইট, এটা ছাড়া আর কি মেথড আছে গাইস? এটা ছাড়া আমাদের কাছে আর কি মেথড আছে? এটা ছাড়াও একটা মেথড আছে। দেখো আমরা প্রায় মেশিনিং করে থাকি, রাইট? আমরা মেশিনিং করি। ওকে, মেশিনিংয়ে অনেক সময় আমরা কি পাই, মেশিনিং থেকে অনেক সময় আমরা চিপস পাই, ঠিক আছে, ভেরি মাইক্রো চিপস যেগুলো পাই, ঠিক আছে, মাইক্রো চিপসগুলো থেকেও আমরা কালেক্ট করে আমরা ওটাকে অ্যাজ আ পাউডার হিসাবে ইউজ করতে পারি। বাট এটার মধ্যে কি, এটা খুব হাইলি ইমপিওর হয়, তো এটাকে আমাদের একটু ছাকনি ফাকনি করতে হয়, ঠিক আছে, যেটার জন্য এটা একটু টাইম লাগে। ওকে, বাট এটাও আমাদের কাছে একটা অপশন আছে। অলরাইট, এটা ছাড়া আর কি আছে? এটা ছাড়াও আমাদের কাছে দেখো আরেকটা আমি প্রসেস এখানে দিয়েছি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কেমিক্যাল রিডাকশন। ওকে, অর্থাৎ এই যে বিভিন্ন মেটাল অক্সাইড আছে, ওকে, বিভিন্ন মেটাল অক্সাইড আছে,
এদেরকে আমরা কি করি, রিডাকশন করি, এদের সাথে কার্বন মনোক্সাইড গ্যাস বা এসব দিয়ে আমরা কি করি, এসব দিয়ে আমরা এদেরকে আলাদা করে দিই। ওকে, এইসব দিয়ে আমরা এদেরকে আলাদা করে দিই। ওকে, এইসব দিয়ে আমরা এদেরকে আলাদা করে দিই। ওকে, তো এতে কি হলো, এতে আমরা পিওর পিওর কি হয়, পিওর আমরা পাই, পিওর আমরা একটা হাই সারফেস এরিয়ার ওপর আমরা এটা করি, ঠিক আছে, এলিভেটেড টেম্পারেচারসে দিয়ে করার পর আমরা কি করি, দিয়ে আমরা একটা পিওর পাউডার ফর্মে আমরা এগুলো মেটালের পাউডার পেয়ে যায়। তো এটা হয়ে গেল পাউডার কি করে পেলাম। তো এটা হলো কি র মেটেরিয়াল তো আমরা পেলাম, এই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, না পরীক্ষার সময় তোমাকে কিন্তু এরকম বলে দিতে পারে, যেরকম আমি ফ্লোতে তোমাদের দেখালাম সেরকম তোমাদের কিন্তু ফ্লোতে করতে হতে পারে। তোমাকে বলবে যে এক্সপ্লেন পাউডার মেটালার্জি প্রসেস বাই আ ফ্লোয়িং চার্ট। তো তোমরা কিন্তু এইভাবে ফ্লো চার্ট বানিয়ে এক্সামে লিখে আসবে, ঠিক আছে। ওকে, আমি লাস্টে কোয়েশ্চেনও দিয়েছি কি কোয়েশ্চেন আসতে পারে। তো এরকম করে লিখবে, প্রথমে পাউডার প্রোডাকশন, ঠিক আছে, অনেকে এটা লেখে না। ওকে, তারপরে কি, তারপরে মিক্সিং বাইন্ডিং, ওকে, তারপরে কি, তারপরে কম্প্যাকশন, তারপরে কি সিন্টারিং বা প্রি সিন্টারিং, ঠিক আছে। মেন প্রসেস তো সিন্টারিং, বাট এখানে আরেকটা অপশন থাকতে পারে, এভাবে সাইডে করে লিখতে পারো প্রি সিন্টারিং, বাট এটা অপশনাল, সবসময় এটা করার দরকার পড়ে না। ওকে, দেন তারপরে কি, তারপরে ফিনিশিং করার আগে কিছু সেকেন্ডারি অপারেশন আমরা করতে পারি। সেকেন্ডারি অপারেশন কি কি হয় না হয় সেগুলোতে আসবো, ঠিক আছে, ইমপ্রেগনেশন হয়, ওকে, মেশিনিং হয়, সেগুলোতে আমরা আসবো। তো এটা হচ্ছে পুরো পাউডার মেটালার্জি পুরো প্রসেস ফ্লো, ঠিক আছে। নাও লেট আস সি দ্য ফার্স্ট স্টেপ, ঠিক আছে, দ্যাট ইজ মিক্সিং অ্যান্ড বাইন্ডিং, রাইট। পাউডার প্রোডাকশনের পর যে ভেরি ফার্স্ট স্টেপ সেটা কি, মিক্সিং অ্যান্ড বাইন্ডিং। ওকে, যেমন আমি ধরে নাও টাংস্টেন কার্বাইডের একটা টুল বানাবো। ওকে, টাংস্টেন কার্বাইডের যদি আমি এখন টুল বানাই, ওকে, তো আমায় কি টাংস্টেনের পাউডার আমরা নিলাম, তার সাথে বিভিন্ন অ্যালয় এলিমেন্টস আমরা মেশাবো, ঠিক আছে। অ্যালয় এলিমেন্টস আমরা মেশাবো যাতে তার প্রপার্টিটাকে আরও আমরা বেটার করতে পারি, রাইট। যেমন আয়রনের ক্ষেত্রে আমরা কি সিলিকন অ্যাড করতাম, সেখানে আমরা অনেক রকমের নিকেল আমরা অ্যাড করতাম, অনেক সময় আমরা ক্রোমিয়াম অনেক সময় অ্যাড করতাম, যাতে ওরা প্রপার্টিসগুলো ইমপ্রুভ করে, রাইট, মেকানিক্যাল প্রপার্টিস ইমপ্রুভ করে। এটা তোমরা ম্যাটেরিয়াল সায়েন্সে পড়েছো, রাইট, না পড়ে থাকলেও জেনে নাও যে আমরা কিছু এক্সট্রা অ্যালয় এলিমেন্টস 0.5 থেকে আপ টু 2% অবধি আমরা অ্যাড করি, যাতে সেটার প্রপার্টিস উন্নত হয়। ওকে, অলরাইট, ভালো কথা। বাট শুধু সেসবের সাথে সাথেও আমরা আরও কি করি, আমরা এদেরকে মিক্স করার পর এদের মধ্যে কি করি, এদের মধ্যে বাইন্ডার্স আমরা দিই, অর্থাৎ যাতে যখন আমরা এটাকে কম্প্রেস করব, যখন আমরা এটাকে কম্প্যাক্ট করব ডাইয়ার পাঞ্চ দিয়ে, যাতে তখন তাদের মধ্যে বন্ডিং তৈরি হয়। তো সেটার জন্য কিছু বাইন্ডিং এলিমেন্টস আমরা দিই, লুব্রিকেন্টস দিই। কেন? কারণ আলটিমেটলি যতই পাউডার ফর্মে হোক না কেন, আলটিমেটলি এটা তো মেটালই না ভাই, আলটিমেটলি তো মেটালই, তো মেটাল হলে তো তাদের মধ্যে এত ঘষাঘষির মধ্যে তো ফ্রিকশন তো আসবেই না, ফ্রিকশনের জন্য হিট হতে পারে, ড্যামেজ হতে পারে, তাই না। তো ওটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে কিছু লুব্রিকেন্টসও দিয়ে থাকি। ওকে, যেমন জিঙ্ক স্টেরাইড দিয়ে থাকি, ওকে, স্টেরিক অ্যাসিড দিয়ে থাকি, বিভিন্ন রকমের আমরা বাইন্ডার্স লুব্রিকেন্টস দিয়ে থাকি। ওকে, এছাড়া আরও অনেক আমরা এলিমেন্টস দিয়ে থাকি। ওকে, ড্যাফলিফ্লুয়েন্স দিয়ে থাকি, তারপরে তারপরে কি দিয়ে থাকি, অ্যালয়িং এলিমেন্টস দিয়ে থাকি। তো এই সব মোটা জিনিস আমরা দিয়ে থাকি। আর একটা হোমোজিনিয়াস ব্লেন্ড, স্যার এত কিছু দিই তাহলে হোমোজিনিয়াস কী করে হলো? আরে ভাই, এগুলো কত দিই, এগুলো 0.5% থেকে মাত্র 2% দিই, বাকি অলমোস্ট 100%, 98% থেকে 99.95% তো আমাদের মেন মেটেরিয়ালটাই তো থাকে না, মেন বেস মেটালটাই তো থাকে। ওকে, তো এগুলো আমরা করি। ওকে, ভালো কথা। তো সেগ্রিগেশন মাস্ট বি অ্যাভয়েডেড। ওকে, তো বেশি কি যেন বলে, বেশি পার্টিকেলসগুলো যেন অলমোস্ট সেম সাইজের হয়, ঠিক আছে।
এটা আমাদেরকে দেখতে হবে। ওভার মিক্সিং যেন আমরা না করি, ওকে, এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, অলরাইট, ভালো কথা। তারপরে অ্যাটমসফিয়ারের থেকে মিক্স করার থেকে ভালো এটাকে ইনার্ট বা ভ্যাকিউমের মধ্যে মিক্স করাটা বেশি বেটার হবে। মিক্সিং চেম্বার থাকে সেটা, যাতে কি হয়, যাতে রিয়াকশন না করে। ওকে, অলরাইট, ভালো কথা। জেনারেলি আমরা ভি ব্লেন্ডার ইউজ করি, ডাবল কোন মিক্সার ইউজ করি, বল মিল টাইপের ইউজ করি, এগুলোর মধ্যে আমরা মিক্সিংটা করে থাকি। এ দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে, ঢালাই টাইপের তোমরা দেখেছো, রাইট, এরকম দেখতে হয় এগুলো। ওকে, চলো নেক্সট চলে যাব আমরা। নেক্সট এরপরে কি, নেক্সট এরপরে হচ্ছে কম্প্যাকশন, রাইট। তো কম্প্যাক্ট কী করে করি গাইজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আসল জিনিস। তো এরকম আমাদের কাছে একটা সেট আপ থাকে, ওকে, একটা ডাই থাকে, পাঞ্চ থাকে। ওকে, সবার আগে ডাইটাকে আমরা ফিল করি, ঠিক আছে, সবার আগে ডাইটাকে আমরা ফিল করি, তারপর কি করি, তারপর পাঞ্চ মেরে ওটাকে প্রেস করি, দেন যেই ওটা শেপ নিয়ে নিল, দেন ওটাকে বার করে দিই, ঠিক আছে। চলো ওটাকে দেখি আর একটু ভালোভাবে এটাকে বোঝার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে আমাদের ডাই, ঠিক আছে, এটা আমরা সেকশনাল ভিউতে দেখাচ্ছি আর কি। ওকে, এটা হচ্ছে আমার ডাই, এই শেপ ধরে নয়, এরকম শেপের আমার লাগবে। ওকে, ভালো কথা। তো ওই শেপের আমি ডাই নিয়েছি, নেওয়ার পর এর মধ্যে পাউডার ফিল করে দিয়েছি, দেখো পাউডার পুরো ফিল হয়ে আছে। এবারে কি, এই যে পাঞ্চ রয়েছে একটা আমার কাছে, তাই না, এই পাঞ্চটা নিচে নিচে প্রেশার দেবে, এটাকে প্রেশারাইজড করে এটাকে কম্প্রেস করবে, রাইট, এটাকে দেখো কম্প্রেস করছে, কম্প্রেস করে এটাকে পুরো কম্প্যাক্ট করে দিচ্ছে, দেখো পুরো একদম কম্প্যাক্ট করে দিচ্ছে। এর ফলে কি হয়, এই যে পার্টিকেলসগুলো ওদের মধ্যে কি হয়, ওরা ওরা একে অপরের কাছে একদম ঘষে যাবে, আর তাদের মধ্যে কি, তাদের মধ্যে অ্যাডহেসিভ বন্ড আর কোহেসিভ বন্ড কাজ করবে, ঠিক আছে, হাই কোহেসিভ বন্ড এদের মধ্যে কিন্তু কাজ করবে। ওকে, সো কোহেসিভ বন্ডের জন্য কি হবে, একটা টিলা টাইপের তৈরি হবে। যেমন অনেক সময় তোমরা কাস্টিংয়েও যেমন কি, কাস্টিংয়ে মাটিগুলোকে আমরা কি করতাম, ওটাকে মোল্ড বানাতাম, তো ওখানেও কি হতো, একটা গ্রিন কম্প্যাক্টই তো তৈরি হতো না, ওটাকে পিটিয়ে পিটিয়ে র্যামিং করে করে আমরা করতাম। সেম জিনিস এখানেও করছি, এখানেও এটাকে পিটিয়ে পিটিয়ে ডাই, এই পাঞ্চ দিয়ে আমরা পিটিয়ে পিটিয়ে আমরা এটাকে ইয়ে করছি। ওকে, দুটো ইয়ে থাকে, দুটো পাঞ্চ থাকে, একটা আপার পাঞ্চ থাকে যেটা মুভ করে পেটায়, আর একটা পাঞ্চ কি করে, এখানে সাপোর্ট দেয়, এটা ফিক্স থাকে। ওকে, অলরাইট, তো এইভাবে করি। না, পরীক্ষায় তোমরা যদি এই ছবিটা না আঁকতে পারো তো এরকম ছবিও আঁকতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি এঁকে দিচ্ছি তোমাদের জন্য, একটা ইজি ছবি এঁকে দিচ্ছি, দেখে নাও। ওকে, এটা ধরে নাও ডাই আমাদের। ওকে, এটা ধরে নাও ডাই আমাদের, এটা পাঞ্চ। ওকে, এটা ফিক্স থাকে আমাদের, এটা হচ্ছে লোয়ার পাঞ্চ। ওকে, এর মধ্যে আমরা কি দিই, এর মধ্যে আমরা পাউডার দিই আমাদের। ওকে, এর মধ্যে আমাদের পাউডারটা থাকে, প্রথমে পাউডার আমরা এখানে ফিল করি। ওকে, প্রথমে আমরা পাউডার এখানে ফিল করি। ওকে, পাউডার ফিল করার পর আমরা কি করি, পাউডার ফিল করার পর আমরা কি করি, পাউডার ফিল হয়ে গেল এটা পুরো। পাউডার ফিল হয়ে যাওয়ার পর আমরা কি করি, ওপরে আমাদের আর একটা পাঞ্চ থাকে, যেটা কি, যে এইটা এইভাবে নিচে, ওপর থেকে নিচে আসে, নিচে এসে কম্প্যাক্ট করে, ঠিক আছে, মানে এটা ওপর থেকে এভাবে নিচে আসে। ওকে, এটা ধরে নাও ফিল হয়ে আছে এখানে, এই অবধি ফিল হয়ে আছে। ফিল হওয়ার পর কি করে, এই যে আপার পাঞ্চ যেটা আমাদের, এই আপার পাঞ্চটা এটাকে কি করে, এটাকে কম্প্রেস করে, এর উপর কম্প্রেসিভ লোড দেয়। ওকে, এরকম করে পাঞ্চ করে, লোড দেয়, একদম যতটা কম্প্রেস করা যায় একদম ভালো করে কম্প্রেস করে দেয়। ওকে, কম্প্রেস করার পর কি হয়, কম্প্রেস করার পর এখানে আমাদের এদের এদের মধ্যে ডিস্টেন্সটা কমে যায়, এই মলিকিউলসগুলো কাছাকাছি চলে আসে, পার্টিকেলসগুলো একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, চেপে যায় একে অপরের ওপর। আর ডিউ টু কোহেসিভ বন্ড অ্যান্ড বাইন্ডিং মেটেরিয়ালস, ওকে, এগুলোর জন্য এদের মধ্যে বন্ডিং তৈরি হয়ে যায়, একটা টেম্পোরারি ভালো বন্ডিং তৈরি হয়ে যায়, তাই না। অলরাইট, বন্ডিং হয়ে যাওয়ার পর আমরা কি করি, যে বন্ডিং হয়ে যায় তারপরে আমরা কি করি, তারপরে এটাকে ইজেক্ট করে দিই। কীভাবে করি, তো কি হয়, আমাদের এই যে লোয়ার ডিসটা, এটা উপরে উঠে যায়। ওকে, এক তো আমাদের আপার ডিস যেটা, সেটা তো উপরে উঠে যায়, সেটা উপরে উঠে বেরিয়ে যায়। আর লোয়ার ডিসটাও আর ফিক্স থাকে না, এটা এবারে মুভ করে যায়, এটা এবারে মুভ করা শুরু করে।
মুভ করে কি করে, এই যে গ্রিন কম্প্যাক্টটা এখানে তৈরি হলো, ঠিক আছে, এই যে গ্রিন কম্প্যাক্টটা যেটা তৈরি হলো এটাকে ওপরে তুলে নিয়ে যায়। ওকে, এটাকে ওপরে তুলে নিয়ে যায়, এইভাবে উপরে এটাকে তুলে নিয়ে যায়। ওকে, এভাবে উপরে এটা তুলে নিয়ে যায়, একদম ডায়ের উপর দিয়ে এটাকে তুলে নিয়ে যায়। ওকে, দিস ইজ হোয়াট আওয়ার ইজেকশন প্রসেস। ওকে, অলরাইট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডায়াগ্রাম গাইস এইভাবেই বানাবে। ওকে, আর প্রত্যেকটাকে বলবে কোনটাকে কি বলে, আমি তো মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা এইভাবে ড্র করে করে লিখে দেবে। ম্যানুফ্যাকচারিংয়ে যদি ভালো মার্কস পেতে চাও গাইস, ডায়াগ্রামসে কিন্তু ভালো মতো তোমাদের জোর দিতে হবে, আর প্রপার টার্মিনোলজি তোমাদেরকে ইউজ করতে হবে, তবেই মার্কস পাবে। ঠিক আছে, যতই কালারফুল পিডিএফ পড়ো, যতই যা খুশি করো, সেটা আমার দেওয়া হোক অন্য কোথাও দেওয়া হোক, ঠিক আছে, যতক্ষণ না নিজে তুমি ডায়াগ্রামসগুলো প্র্যাকটিস করছো, ঠিক আছে, এক্সিকিউট করছো, ততক্ষণ কিন্তু কোনো লাভ হবে না। ওকে, এই জন্য আমি বললাম তোমাদেরকে নোট করতে। ওকে, অলরাইট। তো এটা ওপরে চলে গেল। ওকে, অ্যান্ড এটাকে ইজেক্ট করে দিল। ওকে, অলরাইট। তো এটা হচ্ছে আমাদের ইজেকশন। ওকে, প্রথমে ডাই ফিলিং হলো। ওকে, তারপরে কি হলো, তারপরে কম্প্যাকশন হলো, তারপরে ইজেকশন হলো। ওকে, চলো। তো এটা হয়ে গেল। তো গ্রিন কম্প্যাক্ট আমরা পেয়ে গেলাম। ওকে, এবারে আমরা কি করব, চলো দেখে নেওয়া যাক। এবারে আমরা করব কি, প্রি সিন্টারিং। এটা সবসময় আমাদের দরকার পড়ে না। ওকে, এটা ডিপেন্ড করে। ওকে, তো এটা তখনই করে যখন আমাদের লুব্রিকেশন অনেক বেশি আমরা দিয়ে ফেলি। ঠিক আছে, তো সেখানে আমাদের দরকার পড়ে। ওকে, এটাতে কি হয়, এই যে লুব্রিকেন্টসগুলো আমরা দিয়েছিলাম, ওগুলো যদি অনেক সময় যদি ওটা শুদ্ধই যদি আমরা প্রোডাক্টটাকে প্রডিউস করে ফেলি, তো ওর মধ্যে ইম্পিউরিটিস হয়ে ওটাকে ড্যামেজ করতে পারে, প্রোডাক্টটাকে ড্যামেজ করতে পারে। ওই জন্য আমরা কি করি, আমাদের এই যে আমাদের এই যে প্রোডাক্টটা, এটাকে আমরা কি করি, এই যে গ্রিন কম্প্যাক্টটা আমরা যেটা বানালাম, ওটাকে ফার্স্ট আমরা কি করি, ফার্স্ট আমরা ওটাকে চেম্বারে নিয়ে গিয়ে আমরা ওটাকে গরম করে নিই। কতটা গরম করি, বেশি না, 150 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস, ডিপেন্ডিং আপন এর মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, তো যেটা সিন্টারিং টেম্পারেচার তার থেকে কম টেম্পারেচারে আমরা এটাকে মেল্ট করি। ঠিক আছে, অলরাইট। কি টেম্পারেচারে, লোয়ার দ্যান সিন্টারিং টেম্পারেচার, লোয়ার দ্যান সিন্টারিং টেম্পারেচার। ওকে, এই হচ্ছে ব্যাপার। অলরাইট, দেন আমরা কি করি, এতে কি হয়, এতে এর ভেতরে যে লুব্রিকেন্ট পার্টিকেলসগুলো আছে ওগুলো ভেপারাইজ হয়ে যায়, ওগুলো বেরিয়ে যায়। ওকে, এতে কি হয়, এ দেখো লেখা আছে, টু বার্ন অফ অ্যান্ড ডিকম্পোজ লুব্রিকেন্টস অ্যান্ড বাইন্ডার্স উইদাউট ড্যামেজিং দ্য কম্প্যাক্ট। ঠিক আছে, অলরাইট, ভালো কথা। এবার এই গ্রিন কম্প্যাক্টটাকে আমরা নিয়ে যাব, নিয়ে কী করবো, আমাদের ফাইনাল স্টেপে নিয়ে যাবো, দ্যাট ইজ সিন্টারিং প্রসেস। তো আমরা একটা ফার্নেসে, স্টিম ফার্নেসে এই কম্প্যাক্টটাকে দেব, আর কি হবে, ওটাকে ওর মেল্টিংয়ের অলমোস্ট 0.7 থেকে 0.9 মেল্টিং পয়েন্টের 70% থেকে 90% টেম্পারেচারে আমরা ওটাকে হিট করব। ওকে, দেখো লেখা আছে 70 to 90% অফ দ্য মেল্টিং পয়েন্ট নিয়ে যাব ইন আ কন্ট্রোলড অ্যাটমসফিয়ার ফার্নেস। ঠিক আছে, ওকে, এতে কি হবে, এতে আমাদের যে পাউডারগুলো কম্প্যাক্টটা, এটা পার্শিয়ালি মেল্ট হয়ে যাবে, মানে পুরো মেল্ট হবে না কিন্তু পার্শিয়ালি মেল্ট হবে। মেল্ট হয়ে ওদের মধ্যে কি অ্যাটমিক বন্ডিং তৈরি হয়ে যাবে। এখানে কি, অ্যাটমিক বন্ডিং উইল টেক প্লেস, অ্যাটমিক বন্ডিং টেক প্লেস, কারণ ওদের মধ্যে অলরেডি এরা একে অপরের সাথে খুব ক্লোজ আছে, এদের কোহেসিভ বন্ডিং তো আছে। এবারে মেল্ট করার পর কী হবে, প্লাস্টিক স্টেজে চলে যাবে, দেন যত ধীরে ধীরে সলিডিফাই হবে, ওকে, তখন গ্রেন ফর্মেশন হয়ে যাবে, নিউক্লিয়েশন শুরু হয়ে যাবে কাস্টিংয়ের মতো। ওকে, নিউক্লিয়েশন শুরু হবে, ক্রিস্টাল তৈরি হবে, আর আমরা একটা সলিডিফাইড
প্রোডাক্ট আমরা পেয়ে যাব। ওকে, অলরাইট, ভালো কথা। তো ইনিশিয়াল স্টেজে কি নেক ফর্মেশন হয়, ওকে, সারফেস ডিফিউশন হয়, র্যাপিড শ্রিঙ্কেজ হতে থাকে, ওকে, তারপরে গ্রেন বাউন্ডারি ফোর্ড হয়, ঠিক আছে। দেন ফাইনাল স্টেজে কী হয়ে যায়, এদের মধ্যে গ্রেন গ্রোথ হতে থাকে, পুরো বেন্ড ইয়ে হয়ে যায়, হওয়ার পর পুরো মেল্ট হতে থাকে। দেন কি হয়ে যায়, আমরা তারপর এটাকে ঠান্ডা করি আরামসে, দিয়ে আমরা কি পেয়ে যাই, আমাদের প্রোডাক্ট পেয়ে যাই। ওকে, অলরাইট, ভালো কথা। তো এইভাবে আমরা করি হচ্ছে পাউডার মেটালার্জি পুরো প্রসেস। বাট এখানেই শেষ না। ধরে নাও আমি একটা কাটিং টুল বানিয়েছি, ঠিক আছে। এবারে কাটিং টুল বানানোর জন্য অবভিয়াসলি এর শার্প এজ দরকার। ধরে নাও এটা টাংস্টেন কার্বাইটের একটা কাটিং টুল, ঠিক আছে। জেনারেলি এটা দিয়ে আমরা এরকম দামি কাটিং টুলস বাগেরা এগুলো বানানোর জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। কোনো ভালো ভালো বিয়ারিংস বা মেশিন কম্পোনেন্টস আমরা ইউজ করে থাকি, ছোটো ছোটো খুব প্রিসাইজ মেশিন কম্পোনেন্টস যেগুলো এয়ারক্রাফট বাগেরাতে থাকে, ওগুলো তৈরি করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। ওকে, তো এটা কি করি আমরা, এটা ওপর অবভিয়াসলি এটায় খুব হাই সারফেস ফিনিশ আমাদের চাই, তো সেটার জন্য ভালো ফিনিশিং অপারেশন ওর ওপর করা হয়, ঠিক আছে। এছাড়াও আমরা কি করি, এর মধ্যে যাতে সেলফ লুব্রিকেটিং প্রপার্টি থাকে, সেলফ লুব্রিকেটিং প্রপার্টি যাতে থাকে, সেলফ লুব্রিকেটিং প্রপার্টি দেওয়ার জন্য কি করি, আমরা এটাকে অয়েল আর রেজিনসে ইয়ে করে থাকি, ঠিক আছে, ডুবিয়ে দিই, ঠিক আছে, ইমপ্রেগনেট করে দিই ওদের মধ্যে দিয়ে। এতে কী হয়, এদের মধ্যে সেলফ লুব্রিকেটিং প্রপার্টি তৈরি হয়, যেটা বিয়ারিংসে তৈরি, বিয়ারিংস বানাতে আমাদের খুব কাজে লাগে। ওকে, অলরাইট। এছাড়া আমরা সাইজিং করি, কয়েনিং করি, ঠিক আছে। আবার ডাইতে ওটাকে ফর্মিং করে করে আমরা কি করি, ওটাকে ওটার মধ্যে ভালো ডাইমেনশনাল অ্যাকিউরেসি আমরা অ্যাচিভ করি। এছাড়া ভালো সারফেস ডেন্সিটি আমরা অ্যাচিভ করি, ওটার মেকানিক্যাল প্রপার্টিজ, ওটার স্ট্রেংথ আরও আমরা ইমপ্রুভ করি, ঠিক আছে। অলরাইট, এরপর ইনফিল্ট্রেশন আমরা করি, ঠিক আছে। যেগুলো লোয়ার মেল্টিং মেটেরিয়াল থাকে সেগুলোর স্ট্রেংথ আর কী হয়, পোরোসিটি, ওদের মধ্যে যদি কোনো ছোটো ছোটো, অলদো পোরোসিটি আসার চান্স খুবই কম, কারণ এখানে গ্যাসেস বেশি ইয়ে করতে পারে না, থাকতে পারে না ভেতরে, কারণ আমরা আগে গ্রিন কম্প্যাক্ট বানিয়ে নিই ওটা। বাট তাও যদি খুব মাইক্রো পোরোসিটি থাকে সেটাও যাতে ফিল হয়ে যায়। ওকে, ভালো কথা। অলরাইট, এরপর আমরা এর ওপর হিট ট্রিটমেন্ট করি। ধরে নাও এজগুলোতে আমরা একটু অস্টেনাইট কি আর অস্টেম্পারিং করে দিলাম, যাতে যেখানে শার্প এজেস থাকে সেটা যাতে একটু টাফনেস বেড়ে যায়। তো এই ধরনের হিট ট্রিটমেন্টও আমরা এখানে করে থাকি, লাইক কেস হার্ডেনিং, কার্বোরাইজিং বাগেরা, ঠিক আছে। ওকে, সো এগুলো ফিনিশিং অপারেশন। ওকে, এছাড়াও আমরা মেশিনিং করি, যেটা বললাম, এর উপর কোটিং করি, তারপরে অন্য কিছু সাথে এটাকে জয়েনিং করি। ওকে, এই করে করে আমরা ইউজ করি। না, পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে এটার অ্যাপ্লিকেশনস কোথায় আছে, তো তোমরা কি লিখবে, অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন আছে, এরোস্পেসের অ্যাপ্লিকেশন আছে, কাটিং টুলসের অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল কম্পোনেন্টে এদের তৈরি করতে এদের এই পাউডার মেটালার্জি আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। হাই প্রিসিশন কাটিং টুলস বানাতে আমরা এটা ইউজ করে থাকি। ওকে, সো দিজ আর দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ পাউডার মেটালার্জি। ওকে, অলরাইট। বাকি আগের এই নোটগুলো, এগুলো তোমায় নোট করতে হবে না, এগুলো সব আমাদের অ্যাপে পেয়ে যাবে। অ্যাপটার লিঙ্কে ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওটা ডাউনলোড করে নাও। ওখান থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে ওটা লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট এই পিডিএফে চলে আসবে। আর আমাদের গ্রুপেও তোমরা জয়েন করে রাখো, যাতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা কিন্তু জয়েন করে রাখো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এবারে তোমাদেরকে অনেক সাজেশনস দেবো। এতদিন আমরা আমাদের পেড ব্যাচে অনেক টাইম দিচ্ছিলাম গাইস, সেই জন্য আমরা বেশি টাইম পাইনি ইউটিউবে দেওয়ার, ঠিক আছে। এবার সত্যি বলছি, আমরা এত কাজ করি, আমাদের সত্যি বলছি মার্কেটিং করার আমাদের একদম টাইম থাকে না, আর এরপরে আরোই থাকবে না। ওকে, নেহাতি আমি মেসেজেস পাচ্ছিলাম তোমাদের, এত স্টুডেন্টরা মেসেজ করছো আমাকে, কমেন্ট করছো, স্যার ভিডিও দিন, এই দিন। আমরা সাবস্ক্রিপশন এখন নিতে পারছি না, অন্য জায়গায় সাবস্ক্রিপশন নিয়ে ফেলেছি, বাট আমাদের প্রিপারেশন হচ্ছে না। তো এসব মেসেজেস আমি পাই, যে কারণে আমি ভিডিওটা বানালাম তোমাদের হেল্প করার জন্য। বাকি আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, এখানে তোমরা অনেক ফ্রি ম্যাটেরিয়াল এরপরে পাবে টাইম টু টাইম, ঠিক আছে। ওকে, টমেরও আমি এরপরে ম্যাটেরিয়াল দেবো, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, না তোমাদের, না দেখো এরকম আমরা এরকম ধরনের প্রোডাক্টস বানাই। ওকে, বিভিন্ন স্পেশাল বিয়ারিংস আমরা বানাই। ওকে, স্পেশাল টাইপের স্মল স্মল গিয়ার্স বানাই। ওকে, আরও এসব বিভিন্ন ভলভের ক্যাপ বগেরা এইসব আমরা বানিয়ে থাকি, ঠিক আছে।
কাটিং টুলস আমরা বানিয়ে থাকি, ইনসার্টস আমরা বানিয়ে থাকি, কার্বাইড ইনসার্টসগুলো আমরা বানিয়ে থাকি। ওকে, অলরাইট। এখানে দেখো আমি সাজেস্টিভ কোয়েশ্চেন্স দিয়ে দিয়েছি গাইস তোমাদের জন্য। তো কি আসবে, এক্সপ্লেন ডিফারেন্ট পাউডার মেকিং প্রসেস, প্রথমেই বলে দিলাম। তারপরে কি ইমপ্রেগনেশন কাকে বলে, কয়েনিং কাকে বলে, দেখবে ছোট ছোট করে লেখা আছে, তোমাদের এখনই দেখালাম আমি, বলেও দিলাম। ওকে, তারপর কি হোয়াট আর দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এখনই ডিসকাস করে দিলাম। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, ঠিক আছে। দেন হোয়াট আর দ্য পাউডার এক্সট্রাকশন, সেম কোয়েশ্চেন এটা। মোট কথা তোমাদের এই কোয়েশ্চেনটাও আসবে, এক্সপ্লেন কমপ্লিট পাউডার মেটালার্জি প্রসেস উইথ ফ্লো চার্ট লিখে তোমাকে প্রত্যেকটা প্রসেস এরকম ডায়াগ্রাম শিখে এঁকে কিন্তু এক্সপ্লেন করতে হবে গাইস। ওকে, অলরাইট। সো পাউডার মেটালার্জিতে আমাদের এগুলোই পড়তে হবে গাইস। এরপরে তোমরা যদি বলো স্যার অবজেক্টিভ কোয়েশ্চেন কি আসতে পারে, তো আমি দেখো কি করি, আমি অবজেক্টিভ কোয়েশ্চেন তোমাদের ওপর ছেড়ে দিই, যাতে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে অবজেক্টিভ নিজে করতে পারো। ওকে, এতে তোমাদের রিভিশনও হবে, বাট স্টিল আমি অবজেক্টিভ সেশন এক্সামের আগে আগে তোমাদের নিয়ে নেব, ঠিক আছে। সব ম্যানুফ্যাকচারিং অবজেক্টিভ আমি তোমাদের করাবো, এই নিয়ে কোনো অসুবিধা নেই। পেড ব্যাচে তো করাবোই, বাট তোমরা যদি রিকোয়েস্ট করো আমি তোমাদের জন্য ওটা অ্যাভেলেবেল করিয়ে দেবো। ওকে, বাট সেটার জন্য অ্যাপটা ডাউনলোড করতে হবে, কারণ সব কিছু আমরা ইউটিউবে দেবো না। ওকে, সো ডাউনলোড দ্য অ্যাপ। ওকে, পয়সা দিতে হবে না, এই নিয়ে কোনো অসুবিধা নেই। অ্যাপটা ডাউনলোড করো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। এখানে কোনো ফালতু কথা হয় না গাইস, এখানে শুধু কাজের কথা হয়, ঠিক আছে। অলরাইট, এখানেই সমস্ত আপডেট পাবে, এখানেই তোমরা সব মেটেরিয়াল পাবে। ওকে, অলরাইট। সো প্লিজ ভিডিওটা ভালো লাগলে তোমরা লিঙ্কে দেওয়া ডিসক্রিপশন ক্লিক করে আমাদের অ্যাপ চেক করতে পারো, আমাদের কোর্সেস চেক করতে পারো। ওকে, আর আমার যদি এই টপিক রিলেটেড তোমাদের কোনো কোয়ারি থাকে, ইউ ক্যান কল মি এনি টাইম গাইজ, দিস ইজ মাই নাম্বার, মাই নেম ইজ শায়ক। ওকে, আই এম দ্য কো-ফাউন্ডার অফ শেখো ইঞ্জিনিয়ারিং। তোমরা আমাকে যখন খুশি কল করতে পারো, বা আমি যদি না ধরি তো আমাকে মেসেজ করে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, বাকি কোনো কোয়ারি থাকলে ইউ ক্যান কল মি। আজকের মতো এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, আর ভালো করে পড়াশোনা করো গাইস, ঠিক আছে। ভালো চাকরি পেতে হবে আমাদের। ওকে, চলো, গুড বাই।